ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে আতঙ্কে নদী পাড়ের মানুষ। আগামী বর্ষা মৌসুমে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে কৃষি জমি। অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির এক প্রভাবশালী সদস্য এই বালু তোলা চক্রের হোতা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী। এই নদীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি চক্র রাতের আঁধারে বালু তুলছে। বালু তোলার ফলে নদীর দুই পাশে কোনো পাড় না থাকায় আগামী বর্ষায় কৃষি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। দিনের বেলা বালু তোলার খবর পেলে কৃষক ও স্থানীয়রা দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছেন। তিতাস নদীতে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, মাটি কেটে নিয়ে যাওয়ায় কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। তিতাস নদীর বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এদিকে বালু তোলার প্রতিবাদ জানালে মামলার ভয় দেখাচ্ছেন প্রভাবশালীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার দুশো লোকরা বালু নিতেছে, এটাকে আমরা বাধা দিচ্ছি। অখণ্ড বর্তমানে বালু তুলে জমিনগুলো থাকবে না। আমরা দাবিটা এখানে বালু উত্তোলন বন্ধ হোক, আমরা জমিন ঠিকঠাক হোক। এ নিয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিজয়নগরে তিতাস নদীতে খননের কোনো প্রকল্প নেই পাউবোর। তিতাস পুনঃখনন প্রকল্প ছিল যেটা 135 কোটি টাকার। এই পুনঃখনন কাজটা শুরু হয় 2015 সালে এবং শেষ হয়ে যায় 2023 সালে। বর্তমানে ডিজাইন ডেপথ অনুযায়ী যেহেতু পানি রয়েছে, বর্তমানে কোনো পুনঃখনন কাজ তিতাসে আমাদের চলছে না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান আসাদ পুরো বিষয়টির সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করেন। এটা তো আমার জানা নাই ভাই, আমি তো এটার কন্ট্রাক্টরও না, এটার সাথে সম্পৃক্ত না, আমার ওইখানে কোনো ইন্টারেস্টও নাই। এখানে সম্পূর্ণ একটা রাজনীতি, এখানে আমার পিছনে আমার বিরুদ্ধে এই প্রভাকাণ্ডা চলাইতেছে। 2023 সালে তিতাস নদী খনন করা হলেও মাত্র 1 বছর পর আবার বালু তোলায় নতুন করে ভাঙন আতঙ্কে ভুগছেন নদী পাড়ের মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।